Hello everyone, Assalamu alaikum. It's me Shorni and welcome back to my another videos. Guys, চলো আজকে তোমাদের সাথে আমার একটি মিনি পিকনিক ব্লগ শেয়ার করি। সেদিন বাচ্চারা সবাই মিলে আবদার করলো যে পিকনিক করবে, তো আমিও ভাবলাম যে তাদের সাথে যোগদান করি। তাই আমিও তাদের দলে যোগদান করলাম এবং তোমাদের সাথেও ব্লগটি শেয়ার করছি। সো চলো এখন ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। সেদিন রান্নার দায়িত্বটা পড়েছিল আমার উপরে এবং রান্না করতে করতে আমি তো ভুলেই গিয়েছিলাম ভিডিও করার কথা। রান্না প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল তখন। যখন মনে হলো তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি, তাই ভিডিওর ক্যামেরাটা অন করে নিয়েছিলাম তখন। আমরা যেহেতু সদস্য সংখ্যা কম ছিলাম, তাই এখানে ছোট্ট একটি মুরগির বাচ্চা রান্না করে নিয়েছিলাম ভুনা করে। আর আমি তো অনেক বেশি কনফিউজড ছিলাম যে রান্নাটা কেমন হবে, যেহেতু আমি তেমন ভালো রান্না করতে পারি না। তো এই তো ভাবতে ভাবতে আমার প্রায় মুরগির মাংসটা রান্না করা শেষ। এখন চলো খিচুড়ি রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর আমরা যেহেতু পিকনিক করছিলাম, তাই পিকনিক তো মাটির চুলাতেই মজা হয়। আর এখানে কয়েকটা শিক কাবাব দিয়েও রান্না করছিলাম। যাই হোক, চলো এত কথা বাদ দিয়ে খিচুড়ি রান্নায় মনোযোগ দিই, না হলে খিচুড়িটা নষ্ট হয়ে যাবে। এইখানে 2 ধরনের তেল দিয়ে রান্না করা হয়েছে, যার কারণে তেলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে রান্না করতে যেয়ে দেখি সয়াবিন তেল শেষ, তারপরে এখানে কিছুটা সরিষার তেলে অ্যাড করে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, মরিচ এবং রসুন ভালোভাবে ভেজে নিচ্ছি। তো তোমরা কমেন্টে জানাও তো যে তোমাদের স্পেশাল রাঁধুনির রান্না কি মজা হবে নাকি খারাপ হবে। মজা তো হতেই হবে, খারাপ হয়ে যাবে কই? খারাপ হলে তো আমার মান সম্মানটাই চলে যাবে। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবং কিছুটা পুড়িয়েও ফেলেছি ভুল করে। যার কারণে কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজটা আর না পুড়ে। এই তো যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে সমস্ত প্রকারের মশলাগুলো অ্যাড করে দেব। এইখানে প্রথমে ধনিয়া গুঁড়া এবং তারপরে হলুদ গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। আস্তে আস্তে সকল প্রকারের মশলাগুলোই অ্যাড করে দিব। মাঝে মাঝে বাচ্চাদের সাথে এমন পিকনিক করলে কিন্তু মনটাও ভালো থাকে এবং নিজের রান্নাটাও শেখা হয়। আমি তো রান্না করতে পারতাম না, তারপরেও বাচ্চাদের জন্য রিস্ক নিয়ে রান্নাটা করে ফেললাম। এই তো আমার মশলাগুলো ভালোভাবে ভুনা করা হয়ে গেলে এই পর্যায়ে আমি চাউলগুলো দিয়ে দিব। আমরা যে কজন ছিলাম সেই হিসেবে চাউলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার্সরা আরও ছিল। আর আমার ভ্লগটা তোমাদের কাছে কেমন লাগছে এই পর্যায়ে কিন্তু কমেন্ট করে জানাবা। আর তোমরা কমেন্ট করলে কিন্তু আমি আরও বেশি উৎসাহিত হব ভ্লগ ভিডিও শেয়ার করার জন্য। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং একটি করে কমেন্ট করবে। আমিও চেষ্টা করব তোমাদের ভিডিওতে যেয়ে তোমাদেরকে সাপোর্ট করে আসার জন্য। এই তো এই পর্যায়ে খিচুড়িতে পানিটা দিয়ে দিলাম। আর আমরা প্ল্যান করেছিলাম যেহেতু পিকনিক করছি তাই কলাপাতায় খাবো, তাই আমরা চলে গিয়েছিলাম কলাপাতা কাটার জন্য। কলাপাতা নেওয়া শেষ করে বাসায় এসে দেখি যে আমার তরকারি তো ঝোলই শুকিয়ে গিয়েছে। যদিও একটু ভুনা ভুনা রেখেছিলাম তরকারিটা। আর এদিক দিয়ে কথা বলতে বলতে আমার খিচুড়িটাও প্রায় রান্না করা শেষ হয়ে গেল। আর বিকাল থেকে রান্না করতে করতে আমার প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল। খিচুড়িটা এ পর্যায়ে একটু পানি ছিল, আর একটু চুলার উপরে রাখলে একবারে পানিটা শুকিয়ে যাবে। তো এই তো রান্নাবান্না শেষ করে সবাইকে একসাথে খেতে দিয়ে দিলাম। তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।